নমস্কার, আমি ডক্টর দেবাশিস বিশ্বাস, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চিফ ভেক্টর কন্ট্রোল অফিসার। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সমস্ত জার্নালিস্ট এবং রিপোর্টার বন্ধুদের বলছি, পুজোর মরশুম, প্যান্ডেল বাঁধার কাজ জোর কদমে চলছে। সেই প্যান্ডেল তৈরি হচ্ছে বাঁশ দিয়ে। বাঁশের কাঠামোর ওপরের দিকটা অনেক পুজো কমিটি দেখছেন, অনেকে দেখছেন না। ঊর্ধ্বমুখী বাঁশের ডগাটায় যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো গাঁটের পরে একটা হলো অংশ আছে, যেখানে বৃষ্টির জল জমতে পারে এবং সেই জমা জলে দু ধরনের ডেঙ্গুর মশা জন্মাবে, ইডিস ইজিপ্টাই এবং ইডিস অ্যালবোপিক্টাস। কেউ জানে না সেই মশাগুলোর ভেতরে ডেঙ্গুর ভাইরাস আছে কিনা। যদি ডেঙ্গুর ভাইরাস থেকে থাকে এবং তারা যে ডিম পারবে, সেই ডিমের ভেতর দিয়ে পরবর্তী প্রজন্মে ডেঙ্গুর ভাইরাস চালান হয়ে যাবে। অর্থাৎ বাঁশের তৈরি প্যান্ডেল থেকে যে ইডিস মশা বেরিয়ে আসবে তাদের দেহে অলরেডি ডেঙ্গুর ভাইরাস ঢুকে রয়েছে। যাকে কামড়াবে তার দেহেই ঢুকবে ডেঙ্গুর ভাইরাস। পুজো কমিটি পুজোর প্যান্ডেল বানাচ্ছে, প্যান্ডেল সংলগ্ন এরিয়াতে এবং শহরের রাস্তার দুধারে বিজ্ঞাপনদাতারাও বিজ্ঞাপন ডিসপ্লে করার জন্যে বাঁশের কাঠামো তৈরি করছেন। তারাও একটু সজাগ থাকুন। বাঁশের ডগা কাপড় দিয়ে মুড়ে দিন, একটু বেঁধে দিন, তাহলে কি হবে, বৃষ্টির জল সেই ডগাটাতে যে কাপড় রয়েছে কাপড়ের ওপর দিয়ে চুইয়ে চুইয়ে বাঁশের ভেতরে জমবে, কিন্তু কাপড়ের ওপরে বসে ডিম পারবে না ডেঙ্গুর মশা। কয়েকদিন আগে কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তর থেকে এই সহজ কথাটা অ্যাডভাইজারি হিসেবে বাংলা এবং ইংরেজিতে কলকাতা শহরের বিভিন্ন পুজো কমিটির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তারা এই সহজ পরামর্শ অনেকে মানছেন, অনেকে মানছেনই না। আপনারা তো সমাজের সমস্যা নিয়ে মানুষকে সচেতন করেন, এটাও একটা বিরাট সমস্যা। শহরে যদি ডেঙ্গুর আগুন লাগে তাহলে সবাই ভুগবে, বিজ্ঞাপনদাতারা, পুজো কমিটির উদ্যোক্তা, তাদের পরিবার, শহরের মানুষ সবাই ভুগবে এবং দায় এসে পড়বে কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরের ঘাড়ে। একটু মনে রাখতে হবে যে ডেঙ্গু প্রতিরোধের দায় শুধুমাত্র একটা দপ্তরের নয়, প্রতিটি সচেতন নাগরিকের। আপনারা দয়া করে আপনাদের প্রাইম টাইমে বা খবরের কাগজে অন্তত যারা আমাদের কথা শুনছেন না তাদের সম্পর্কে লিখুন এবং মানুষকে সজাগ করুন। কারণ সাংবাদিক বন্ধুরাও আমাদের এই ডেঙ্গু সচেতনতা প্রচারে, সচেতনতা বৃদ্ধিতে সহকারী হিসেবেও তো কাজ করেন। নমস্কার।